যে যন্ত্রণা, একজন শিক্ষিকা তার 80% শরীর পুড়ে গেছে, তারপরেও তিনি 20-25 জন বাচ্চাকে উদ্ধার করেছে। এই অবস্থায় বাংলাদেশের সকল মানুষ শোকে নিমজ্জিত, সকলেই দোয়া করছেন। স্কুলের বাচ্চারাও কিন্তু দোয়া করছেন, ক্লাসে যে দোয়া করছেন, সব জায়গায় কিন্তু দোয়া হচ্ছে আল্লাহ যাতে আমাদের এই ধরনের দুর্ঘটনায় আর না ফেলে, এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তুলতে হবে। সেই জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে, ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে সকলে মিলে নির্বাচনের মধ্য দিয়ে একটি জাতীয় সরকার আমরা গঠন করব, যাতে করে সকলের অংশগ্রহণ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেশটিকে গড়ার ক্ষেত্রে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নির্বাচনের ব্যাপারে একটি গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয়, একটি শক্তিশালী সরকার যাতে প্রতিষ্ঠিত হয়, জনগণের ভোটের রায়ের মাধ্যমে যখন সরকার প্রতিষ্ঠিত হয় সেই সরকার শক্তিশালী সরকার হয়। এই যে গতকাল যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকার, এই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি, কিন্তু তাদের দূরদর্শিতার অভাব রয়েছে। তারা কিন্তু সঠিকভাবে এই নেতৃত্ব দেওয়ার সক্ষমতা দেখাতে পারে নাই, তাদের দুর্বলতা রয়েছে। জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, জনগণই বিচার করবে এই দেশকে পরিচালনা করবে। জনগণ যাকে চাবে সেই নির্বাচিত হবে, দেশ পরিচালনার দায়িত্ব পাবে। কারণ এই দেশের মানুষ 14 সালে, 18 সালে, 24 সালে ভোট দিতে পারে নাই। ভোট দিতে পারছেন? কেউ পারে নাই। কাজেই জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে হবে।